দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক অবরোধের সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক নিষেধাজ্ঞা। ফলে কিউবার জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। স্বাস্থ্য, খাদ্য ও পানি সরবরাহ সবকিছুই এখন চরম ঝুঁকিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন কিউবায় তেল সরবরাহ বন্ধ রাখা হবে। অন্যদিকে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভেনেজুয়েলা এতদিন কিউবার প্রধান তেল সরবরাহকারী ছিল। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র মার্তা হুরতাদো বলেন, এই পরিস্থিতি কিউবার জনগণের মানবাধিকারের উপর গুরুতর প্রভাব ফেলছে। আর জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক একতরফা খাতভিত্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তার মতে এসব নিষেধাজ্ঞার প্রভাব ব্যাপক এবং তা সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করছে। কিউবার ৮০% বেশি পানি উত্তোলন যন্ত্র বিদ্যুতের উপর নির্ভরশীল। ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ১৯৬২ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অবরোধের মধ্যে রয়েছে কিউবা। দীর্ঘ সময় ধরে দেশটিতে জ্বালানি, ওষুধ ও খাদ্য ঘাটতি চলছে। সংকট নিরসনে সংলাপ ও উত্তেজনা প্রশমনের উপর জোর দিয়েছে জাতিসংঘ। তবে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কিউবার পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। শারমিন স্বপ্না, ৭১।